নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সবাই খেয়েছেন। আজকে আমার রেসিপিটা একটু দেখুন। এই যে চিংড়ি মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই চিংড়ি মাছগুলোকে ভাজবো। কড়াইতে আগেই দেখলেন তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন, এইভাবে চিংড়ি মাছগুলো গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিবেন কড়াইতে। এবার এগুলো হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করব না, আবার একদম হালকাও করব। এইভাবে হালকা করে ভেজে নেবেন। আজকে আমার একজন ননদের আইবুড়ো ভাত ছিল, তো তার খুব পছন্দের এটা রেসিপি। তো এটা খুব হালকা করেই রান্না করব। দেখুন, গরম মশলা একটু থেতো করে নিয়েছি, তারপরে নিয়েছি একটু পেঁয়াজ বাটা, তারপরে কাজু বাদাম বাটা, আর হচ্ছে আদা বাটা একটু, আর নারকেল কুড়িয়ে তাকে দুধ বের করে নিয়েছি। নারকেলের দুধটা লাগবে যদিও মালাইকারি। এবার ভেজে নেওয়ার পর সেই কড়াইতে একটু তেল দিয়ে একটু খালি অল্প চিনি দিলাম, কারণ চিনি দিলে কালারটা ভালো আসে। এইভাবে লাল হয়ে আসবে আপনার। তারপরে দিয়ে দিবেন গরম মশলা দেওয়ার পর দিলাম আদা। এবার এই আদা বাটাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর একে একে সব মশলাগুলো অ্যাড করবেন। দেখুন, পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটাটাকেও একটু হালকা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে কাজু বাদাম বাটা, কারণ দুটো কাঁচা লঙ্কা দিলাম, আমি এখানে শুকনো লঙ্কা একদমই ইউজ করিনি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এই কাজু বাদামটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমার যে ননদ, যার আইবুড়ো ভাত, ও খুব লাইট রান্না খেতে পছন্দ করে। দেখুন কালারটা কেমন এসছে। তারপর আরেকটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, কারণ অনেকেই অনেকভাবে রান্না করে এটাকে, আমি ভীষণ হালকা করে করি, এটা খেতেও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। এবার ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে যায়। এইভাবে বারবার নাড়তে থাকবেন, কারণ কড়াইয়ের নিচে না হলে লেগে যাবে। দেখতে পাচ্ছেন কড়াই এবার মশলাতে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা কষানোটা ভালো করে হয়ে গেছে। মশলাটা ভালো করে না কষালে মানে একটু কেমন কাজু বাদাম কাঁচা কাজু, তো সেটার গন্ধটা ভালো লাগবে না। এবার পরিমাণ মতো নুনও দেবেন। নুন দেওয়ার পর যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দিয়ে এবার ফুটতে দেবো। এই যে ফুটতে শুরু করবে, এরপরে এক একটা চিংড়ি মাছ আপনারা কারির মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। দিলে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধও হবে আর মশলাটাও ভেতরে ভালো করে ঢুকে যাবে। এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এবার পরিমাণ মতো চিনি দেবেন, মালাইকারি মানে একটু তো চিনি লাগবেই। এবার নারকেল যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু আপনারা চিনি দেবেন না, কারণ অনেকেই চিনি পছন্দ করেন না। দেখুন কি সুন্দর কালারটাও এসছে আর গন্ধটাও ভীষণ সুন্দর এসছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। অনেক ধরনেরই রান্না হয়, এটা একটু অন্যরকম রান্না, কারণ খুব লাইট রান্না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।